তা আমি এখন অনেক গভীরে চলে এসেছি এবং আমার সাথে যারা আছে তারা অনেক পিছনে এবং জঙ্গলের একদমই মাঝখানে ঠিক same, এবং দেখুন এই মোষ দেখা যাচ্ছে এবং হ্যালো হ্যালো হাই দিয়ে দাও হাই দিয়ে দাও এই যে আচ্ছা নৌকা মারতে মারতে আছে যাই হোক এবং এই দৃশ্যটা খুবই মানে ইউনিক লাগতেছে এই যে এখানে মনে হচ্ছে মানে আসলে সুন্দরবনের মতো মনে হচ্ছে এই যে মোষগুলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন কিভাবে সে উঠে যাচ্ছে আল্লাহু আকবার এই একা একা সে উঠে গেছে হ্যালো হাই হ্যালো হাই সে আমার দিকে তাকিয়ে আছে দেখুন পায়ে কাঁটা ঢুকে গেছে এবং কি ভয়ঙ্কর রাস্তা রক্ত বের হয়ে গেছে অলরেডি কাঁটাগুলো অনেক বিষাক্ত এই জিনিসটার নাম কি খান্না এটা খাওয়া যাবে খাওয়া যাবে শিওর বলতেছি খান্না আচ্ছা আমি তাহলে ট্রাই করে দেখি বিসমিল্লাহ পায়ের মধ্যে এই যে একটা দুইটা এই তিনটা এখানে চাষাবাদ আপনি মানে কতদিন ধরে করেন এই আগামী বছর এই বছর ধরে করছি এমনি কি তরমুজের সিজন কি শেষ হয়ে গেছে না এখন শেষ হয়ে গেছে। সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে আবারও যাচ্ছি কর্ণফুলী নদীতে এক্সপ্লোর করার জন্য তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে কারণ ভাইয়া নৌকাতে চড়াবে আমাদেরকে এবং সামনে যে দ্বীপটা আছে চর সেখানে আমরা যাব তো আমাদের নৌকা সামনেই আছে হয় ওই পাশটাতে ওই পাশটাতে তারপরে যাই তরমুজ খেতে হয় তারপরে যাই মানে ফল ফ্রুট সবগুলো করে হ্যাঁ হ্যাঁ কিন্তু ওই পাশে হচ্ছে কেউ থাকতে পারে না ওই পাশে কেউ থাকতে পারে না ওই পাশে মানে ঘর বাড়ি করার কোনো ইয়া নাই এখানে মানে ধরো ক্ষেত করবে হুম। ধরো ফল ফ্রুট করবে হুম। তারপরে যাই মানে যা চাষবাস সবগুলো এখানেই হয় আচ্ছা 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 মানে সবকিছু মানে ওগুলো হ্যাঁ। ওদের মানে আচ্ছা আচ্ছা মাছ আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এক 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 করে উঠে যাচ্ছে তো আমিও যাচ্ছি তো ভাইয়া আপনার নাম কি জানি সাগর আচ্ছা সাগর ভাইয়া আমাদেরকে নিয়ে যাচ্ছে তো আমাদের নৌকা এখনই ছেড়ে দিল এবার আপনার নামটা কি ইমন মামা? ইমন ইমন আচ্ছা ইমন মামা ইমন মামাও কষ্ট করতেছে অনেক আমি এখানে পানি এবং আমার সাথে আমার কাকা বসছে কাকা কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আমরা এখন এপারে যাবো, হ্যাঁ, দেখি কি পরিস্থিতি। কি পরিস্থিতি আমরা দেখি ঘুরে গেলে আসি। হ্যাঁ হ্যাঁ এবং ওইখানে তরমুজের ক্ষেত আছে না ভাইয়া এবং ভাইয়াকে কিন্তু একদম মানে মাঝির মতো লাগতেছে একদম মামা কেমন লাগতেছে আপনার অনেকটা ভালো আমরা এই কি তাড়াতাড়ি চলে আসছি এখানে দেখো খুব দ্রুত চলে আসছি এই পার থেকে ওই পারে যাওয়া একদমই সহজ আমাদের সামনে দিয়ে একটা স্টিমার নাকি এটা আচ্ছা আচ্ছা এই যে বিশাল বড় একটা এই যে আসছে সামনে দিয়ে দেখুন আমি অনেক শুনেছি এই কর্ণফুলী নদী সম্পর্কে তো আজকে সরাসরি এখানে আসতে পেরে আসলে সত্যি খুব ভালো লাগছে এবং কর্ণফুলী নদীর নামে অনেক গান কবিতা অনেক গল্প শুনেছি তো আজকে সরাসরি এখানে আসতে পেরেছে এবং সাগর ভাইয়া অনেক কষ্ট করতেছে যে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কিভাবে যাচ্ছে হাই 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 দি দাও হ্যাঁ 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 হ্যালো হচ্ছে এই জায়গায় এসে যেন সুন্দরবনে চলে এসেছি এবং সুন্দরবনে কিন্তু এরকমই সরু সরু ইয়ে থাকে খাল থাকে এবং চারপাশে জঙ্গল থাকে এখানে কিন্তু ঠিক সেম এবং দেখুন এই মোষ দেখা যাচ্ছে এবং হ্যালো হ্যালো হাই দিয়ে দাও হাই দিয়ে দাও এই যে নৌকা মারতে মারতে আচ্ছা নৌকা মারতে মারতে আছে যাই হোক এবং এই দৃশ্যটা খুবই মানে ইউনিক লাগতেছে এই যে এখানে মনে হচ্ছে মানে আসলে সুন্দরবনের মতো মনে হচ্ছে এই যে মোষগুলো ওই দেখেন কিভাবে যাচ্ছে আল্লাহু আকবার হ্যাঁ 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 মাথাটা দেখা দেখছো শুধু মাথা দেখা যাচ্ছে এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন কিভাবে সে উঠে যাচ্ছে আল্লাহু আকবার এই একা একা
সে উঠে গেছে। হ্যালো হাই, হ্যালো হাই। সে আমার দিকে তাকিয়ে আছে, দেখুন। তো অবশেষে আমরা চলে আসছি। আমার এখান থেকে আমাদেরকে নামতে হবে। আমরা ছিলাম ওই যে ওই পারে। তো এই এখন যাবো বাগানে, হ্যাঁ। বাগানে যাই দেখবো এখন এখানে কত কি কি বাগান করছে। প্রিয় দর্শক, আমরা এই পারে চলে এসেছি এবং ওই যে ভাইয়া নৌকা রাখলো রেডি করে। এই পাশটা তো হচ্ছে তরমুজের ক্ষেত আছে, তো আমরা চলেন তরমুজের ক্ষেত দেখি। আহ দেখুন বিশাল কিন্তু জায়গা, এদিকে ক্যামেরা দিয়ে দেখাও। ভাই বকটা দেখো, বকটা খুব কত বড় দেখো, ও এই যে এখানে অনেক বক দেখা যাচ্ছে। বকগুলো ঠোঁট দেখছো আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত বড়। আদা গুনগুনি বলে না? হ্যাঁ। আদা গুনগুনি। আদা কি এটা? আদা গুনগুনি আদা গুনগুনি, এটা দিয়ে কি ভর্তা বানায়? ভর্তা বানায়। ও আচ্ছা আচ্ছা, আদুনি পাতা না কি জানি বলে এটাকে? আদা গুনগুনি বলে আর কি কি আদা গুনগুনি আদা পাতা। মানগুনি বলে। আচ্ছা আচ্ছা, যেটা দিয়ে হচ্ছে ভর্তা বানায় খাওয়া যায় আর কি। এই দ্বীপ বলতে এটার বলে হাজি মিয়ার ট্যাগ, আচ্ছা যিনি আমার বড় দাদা ছিলেন আর কি, আচ্ছা। বড় নানা ছিলেন, মানে আমার নানার বাবা ছিলেন আচ্ছা হাজি মিয়ার ট্যাগ। ওনার নামে এই জায়গাটার নাম ছিল হাজি মিয়ার ট্যাগ। আচ্ছা আচ্ছা। এখন তো মনে করেন নেভি আর্মিরা, হুম। নেভি আর্মিরা মনে করেন জায়গাটা মানে এক কথায় প্রশাসন এটাকে ইয়ে করে ফেলেছে। পজিশনে ও গিয়া করে ফেলছে আর কি। এটা আচ্ছা আচ্ছা আচ্ছা। নাম কি বলছেন যে? এটা হচ্ছে আমার হাজি মিয়ার ট্যাগ। হাজি মিয়া টেক। হাজি মিয়া হচ্ছে আপনার কি? আমার নানার নানা ছিলেন আর কি। আচ্ছা, আপনার নানার নানা হচ্ছে হাজি মিয়া। হাজি মিয়া ওনার নামে এই দ্বীপটা চিনতো, এখন প্রশাসনের অধীনে আছে। আচ্ছা আচ্ছা। তোমরা যাও, ৬০,০০০ টাকা হুম। শুধু লাগছে এগুলো করতে। কর্ণফুলীর নদীর মাঝখানে এরকম একটা আইল্যান্ড বা দ্বীপ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কয়েকটা মহিষ দেখা যাচ্ছে, যে আরেকটা দেখুন সে আমার দিকে কিভাবে তাকিয়ে আছে। হ্যাঁ জোড়া। তা আমি এখন অনেক গভীরে চলে এসেছি এবং আমার সাথে যারা আছে তারা অনেক পিছনে, এবং জঙ্গলের একদমই মাঝখানে, মানে যে আইল্যান্ডটা আছে এই আইল্যান্ডের একদম মাঝখানে আমরা চলে এসেছি। এবং দেখুন এখানকার কি পরিস্থিতি দেখুন, এবং পানি, আমার পা ডুবে গেছে এবং আমি আমার যে জুতা আছে সেটা রেখে এসেছি নৌকার মধ্যে, এবং আমাদের সাথে যারা এসেছিল তারা অনেক পেছনে, এবং এই যে ভাইয়া, এবং আমি পাঞ্জাবি পায়জামা পরেই চলে এসেছি এখানে। এই দ্বীপের মধ্যে অনেকগুলো গাছ আছে, এই যে আপনার গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে কাটা গাছ এবং অনেক বিষাক্ত চারপাশে রয়েছে। যত ভিতরে যাচ্ছি তত পানি বেশি। এই দিয়ে আসিস না ভাই। আমরা তাহলে এখান থেকে আমাদেরকে আবার ব্যাক করতে হবে, আবার নৌকাতে উঠতে হবে, এবং যেখানে তরমুজের ক্ষেত আছে সেখানেই আমাদেরকে নামতে হবে, যেটা এখন বললো ভাই। তো আমরা আবার ব্যাক করব। তো আজকে দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে। এখানে এখানে বসাবে? ও আচ্ছা আচ্ছা, তুমি জ্বালাবে নাকি নৌকা? আমি তো বুঝতেছি না। বাবা, যাও, বাবা। সামনে যাবো। তো আমাদের এই যে পেছনে নৌকা রাখা হচ্ছে, এবং কি ভয়ঙ্কর রাস্তা, রক্ত বের হয়ে গেছে অলরেডি। ও ঢুকছে।
এটা হচ্ছে কাটা গাছ। এগুলো কেউ না কেউ ফেলে রাখছে হয়তো। হ্যাঁ, কাটাগুলো অনেক বিষাক্ত। এবং এই জিনিসটার নাম কি? খান না। খাওয়া যাবে? হ্যাঁ খাওয়া যাবে, এটা অনেক স্বাদ। লিখে দেন আমি ধরি। এটা খাওয়া যাবে? খাওয়া যাবে, Sure? কি শিওর বলতেছি, খান না। আচ্ছা আমি তাহলে ট্রাই করে দেখি। খান আরে, বলতেছি। বিসমিল্লাহ। ধরেন, এটা একটু টক, হালকা একটু পাংশা এরকম আর কি। এগুলো একবার টমেটো আছে না, টমেটো যেরকম লাল, টমেটোর মতো ফ্লেভার কিন্তু। টমেটোর মতো লাল, এটা একটু হ্যাঁ, ওই দেখ একটা লাল একদম। সবাই সাবধান, চারপাশে কিন্তু কাটা গাছ। আচ্ছা বসছি। হুম। এদিকে নামি যান তাহলে, কাটা যখন বেশি। ঠিক আছে, আমরা তাহলে এদিক দিয়ে নেমে যাই। এই যে একটা, দুইটা, এই তিনটা। বলকে হুম। কাটার প্যারাটা বেশিরভাগ খাওয়া হয় না। বিশাল বড় একটা জায়গা এবং একদম শুকনা। দেখুন কেমন লাগতেছে মামা, আসছি, বলেন? এখানে অনেক মজা লাগতেছে। হুম। এখন যাবো আমরা কি বাগানে, তরমুজ বাগানে। তরমুজ বাগানে যে গিয়ে দেখি, যদি ভালো একটা তরমুজ পাই তাহলে খাবো, হুম। আর যদি না পাই তাহলে একটু দেখবো ভালোটা যেন না পাই। আচ্ছা, এখন চারদিকে দেখুন এরকম দৃশ্য। এবং যেটা তরমুজ খেতে আছে হ্যাঁ, সেটা হচ্ছে এটা, আচ্ছা আচ্ছা, পৃথিবীর না শুধু চট্টগ্রাম? চট্টগ্রামের চট্টগ্রামের সবচেয়ে বড়। বড়। আচ্ছা আচ্ছা, এই ঘাসগুলো অনেক, এরিয়াটা দেখান না, এরিয়াটা অনেক বড় না। এরিয়াটা বিশাল বড়, বিশাল বড়। এটা মনে হচ্ছে একটা গ্রহের মধ্যে চলে এসেছি আমরা। অনেক দ্বীপ, আর একটা বড় একটা দ্বীপ এটা। আচ্ছা, আর এই দ্বীপটা হচ্ছে মাছু টাছু কই? কর্ণফুলী নদীর মাঝখানে। কালকে একটু ঘুরতে হলে ভালো হইতো। কালকে আজকে না ঘুরি, কালকে ঘুরতাম। আজকে যাক আলহামদুলিল্লাহ। আমি যাওয়া হয়েছে তাড়াতাড়ি। হ্যাঁ, সর্বশেষ যেখানে এসেছি এটা হচ্ছে তরমুজের ক্ষেত। এখানে তরমুজের চাষ করা হয়। তো এসে যেটা দেখলাম, ভাই আপনি বলেন। এখানে মূলত হয়েছে কি, ওই যে আমার সিজন মনে হয় শেষ তো, হ্যাঁ হ্যাঁ, ওই কারণে মনে হয় তরমুজ ক্ষেতটা করে ফেলছে আর কি, আগামী বছর আবার করবে। আগামী বছর হবে। কয়দিন হয়েছে এখানে তরমুজ ক্ষেতটা উঠাই নিছে? এক মাস ফেলছে, আচ্ছা, আর কয়েকটা থাকি গেছে আর কি। এটা পুরোটাই হচ্ছে তরমুজের ক্ষেত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই যে পুরোটাই হচ্ছে তরমুজের ক্ষেত। বিশাল একটা জায়গা। ভাইয়ের মামা হয়, ওনার সাথে একটু কথা বলে দেখি। আসসালামু আলাইকুম। না সমস্যা নাই, একটু কথা বলি আপনার সাথে। সমস্যা নাই, সমস্যা নাই। ভালো আছেন আপনি? আসি বলো। আচ্ছা, এখানে চাষাবাদ আপনি মানে কতদিন ধরে করেন? এই আগামী বছর তো, এই বছর তো করে দিই। আচ্ছা আচ্ছা, এমনি কি তরমুজের সিজন কি শেষ হয়ে গেছে না? শেষ, এখন শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। ও, এমনি কি ফলন কি ভালো হয় তরমুজের? ভালো হয়, ইনশাল্লাহ ভালো। আচ্ছা আচ্ছা, তো আমরা এসেছিলাম আপনার ক্ষেত দেখার জন্য, ভাইয়া নিয়ে এসেছিল। শেষ হয়ে গেছে। আচ্ছা, শেষ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তো তিনি বললো যে সিজন শেষ হয়ে গেছে, যদি সিজন থাকতো হয়তো আমরা পেতাম। তো যাই হোক আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। এবং এখন একদমই খালি। এখানে কি চাষ করা হবে এখন ভাইয়া? আর কি এন্ডার কি সার্চ করতে পারো না, আর কিছু একেবারে পরের বছর? পরের বছর। এখন ও আচ্ছা, এটা খালি থাকবে খালি থাকবে, একেবারে পরের বছর থেকে, এটা আবার শুরু হবে। খাই দেখেন। এবং এখানে ছোটখাটো আরো বাদাম, আলু, অনেক কিছু চাষ করা হয়। এই যে আলু, এগুলো মানে এখন ছোট আর কি, বড় হতে দেরি আছে। এখানে আসার জন্য আমাদের সবাইকে কিন্তু কষ্ট করতে হয়েছে, বিশেষ করে আমার কাকি। আমার নাম জানেন না? কি জানি আপনার নাম? টুম্পা। টুম্পা। আচ্ছা, উনি অনেক কষ্ট করছে। আর আমার মামা আছে এখানে, ভাইয়া অনেক কষ্ট করছে। সবচেয়ে বেশি কষ্ট হয়েছে ভাইয়ার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ 1 মিলিয়ন সাবস্ক্রাইব যাতে হয়ে যায়। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আজকের জন্য এখানেই শেষ করতে হচ্ছে। সবাই বাই বলে দেন, বাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।